বিদায়ের কালে রেখে যাই পিতা প্রথম আখি ছড়ার আরেক নাম হচ্ছে জীবন। যে করেছে প্রাণ সেই তো জানে এর কদর কতটুকু। আমার কেদার বক্সকে আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় কেদার বক্স? এই বান্দা এতখানি কোথায় ছিলি তুই জানিস না? ওই সোরা প্রাণ না খুলেই আমার জীবনটাই যে ব্যর্থ হয়ে যায়। তা আমি জানি হুজুর। কেদার বক্স তুই সোরা দে বলছি। আগে হুজুর এই নিন। কেদার বক্স সোরাটা দিয়ে আমার জীবনটা বাঁচিয়ে দিলি বাবা। আজ নেশায় আমি পাগল হয়ে যাব। ওরে বাপ রে! এই কেদার বক্স কি যে বলেন হুজুর? এদিকে আয়। নেশায় আজ আমি পাগল হয়ে গেছি। যা এবার দুজন সুন্দর বাইজিকে নিয়ে আয় আমার। আগে হুজুর তোকে যেটা বলছে সেটা কর। যাব আসবো। এই যে হুজুর এই দেখুন হুজুর।
দুইটা নাগিনী কেদার বস, তুই এ দুটোকে নাগিনী বলছিস কেন? যেন রক্তে রাগানো দুটি গোলাপ আমারই চোখের সামনে, আর তুই বলছিস রাগিনী। গোলাপের গায়ে কিন্তু কাটা ভরা হুজুর। আমি গোলাপের গায়ের কাটাগুলো একটা একটা করে তুলে নিলাম। তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমাদের নুপুরের ঝঙ্কারে আমার এই মনটা একটু শান্তি করে দাও। নাচো সুন্দরগণ, নাচো। রূপনগরের রাজা তুমি আর পাবে সাজা, রাখিব বন্ধু করে সোনা রাজা মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের যারা সফল এবং সার্থক করার জন্য যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা ভক্তবৃন্দ উপস্থিত আছেন এবং আমার সামনে সমবেত মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? এ মা বোনেরা কি বলে? কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? ভালো আছেন সবাই? আচ্ছা, আমি সর্বপ্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন, কারণ আপনারা যে অনুষ্ঠানের মধ্যে ছিলেন কিছুই বুঝি না মুক্তা। বন্ধু, আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি যে আমার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বন্ধু। মুক্তা, বলো বন্ধু। প্রতিদিনের ন্যায় আমাকে একটি গান শোনাবে না? তুমি যখন শুনতে চেয়েছো, আমি না শুনিয়ে কেমন করে থাকবো বলো? ঠিক আছে বন্ধু। বন্ধু, বন্ধু, এই পৃথিবীতে যে
তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। পৃথিবীর যে আর চারিদিকে যেখানেই তাকাই শুধু আমি তোমাকেই দেখি। ও পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম তারই নাম ভালোবাসা, তারই নাম
কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, তার বিনিময়ে তার নাম ভালোবাসা, তার নাম লা 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 লা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম লা 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 La 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 la. কি হয়েছে কেদার বক্স? এদিকে ছুটে এসলি কেন? সর্বনাশ হয়েছে এই হুজুর। সর্বনাশ হয়ে গেছে। যাবো না যে এদিকে আপা হুজুর এদিকে আছে, আমি পালাবো। কেন যে আমার কক্ষে আছে এর কোনো কারণই যে আমি বলতে পারছি না। অভিবাদন গ্রহণ করুন আপা হুজুর, আপনি আসন গ্রহণ করুন। আপা হুজুর, আপনি হঠাৎ করে আমার কক্ষে, এটা যে আমি কিছুই বুঝতে পারছি না আপা হুজুর। হ্যালো হ্যালো পুত্র নিজাম, বলুন আপা হুজুর। আমি এসেছি তোমাকে একটি মহৎ কাজের ভার দিতে। সে কি কথা আপা হুজুর? বলো বলো পুত্র নিজাম, তুমি কি পারবে সেই মহৎ কাজের ভার নিতে? নিশ্চয় পারবো আপা হুজুর, বলুন সেই মহৎ কাজটা কি? বিপনের হাত থেকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমানদের। বিপন্ন আর করছে বিপন্ন কে? করতে হবে বলুন আপা হুজুর, সেই বিপন্নের মহানায়ক কে? পুত্র নিজাম, ওই একরাম নগরে ওজির গাফফার খা। গাফফার খা? হ্যাঁ পুত্র নিজাম, একরাম নগরের দিনহীন প্রজা পত্র লিখে আমার নিকট পত্র লিখেছে। কি অভিযোগ করেছে আপা হুজুর? একটিবার আপনি আমার কাছে খুলে বলুন। ওই একরাম নগরের গরিব প্রজারা ওই শয়তান গাফফার খানের অত্যাচারে তারা কোনোভাবে দিন করতে পারছে না। তাই আমার আদেশ, তুমি এই মুহূর্তে ওই একরাম নগরে প্রবেশ করে যেখানে পাবে সেখানে তাকে বন্দি করে নিয়ে আসবে আমার দরবারে। কিন্তু আপা হুজুর, প্রজাদের অভিযোগ তো মিথ্যেও হতে পারে। হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ মিথ্যে হতে পারে না পুত্র নিজাম। বেশ, আমি আপনার আদেশ গ্রহণ করলাম পিতা। আমি আগামীকালই রওনা করব ওই একরাম নগর। তারপর ওই শয়তানটাকে বন্দি করে নিয়ে আসবো এই মুর্শিদাবাদে। শুনে খুব খুশি হলাম পুত্র। তুমি একটি কথা মনে রেখো পুত্র, আমি এই মুর্শিদাবাদের নবাব, আপা হুজুর, তাই তো আমি তোমাকে পাঠাচ্ছি ওই বিপন্ন রক্ষা করার জন্য। আমার আদেশ যেন তুমি অক্ষরে অক্ষরে পালন করো পুত্র। বেশ আপা হুজুর, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার আদেশের মতো সেই গাফফার কাকেই আমি বন্দি করে যেন নিয়ে আসতে পারি এই মুর্শিদাবাদে। ওরে দিশিনে রে ওই ভুলের মাসল দিতে হবে, ভুলের পথে দিশিনে রে ভুলের মাসল দিতে হবে। ভুলের
আর সেই আগুনে নিজেই জ্বলবি ওই পরের ঘরে ওরে আগুন দিলেই আর সেই আগুনে নিজেই জ্বলবি আর কাঁদবি বসে এই শেষ দিনে। কাঁদবি বসে ওই শেষ দিনে পাবি না কুল কুল খুলবে ফুলের পথে পাবিয়ে তুই করছিস কত ফুলরে ফুলের পথে পাবিয়ে তুই করছিস কত ফুলরে। পুত্র নিজাম আপা হুজুর, পাগল এসব কি বলে গেল? না আপা হুজুর, এখনো সেই পাগলের বাচ্চাটি যায়নি। এই মুহূর্তে আমি জানতে চাই, তুমি আমাদের দরবার ত্যাগ করবে না তোমার পিঠের চাপ আমি তুলে নেব? যাচ্ছি, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। তবে আপনাকে বলে যাই, পরের কথায় কান নিলে মরবি, মরবি শেষে তুই ভাবে। নিজের ভুলে মরবি বিষে, পাবি না কুল খোঁজে তুই। পরের পথে পা দিয়ে পরের পথে কান নিয়ে এই ভুলের পথে পা দিবি না, ভুলের পথে পা দিবি না। আপা হুজুর, পাগল এসব কি ভুলে গেল? ঠিকই বলেছে পুত্র নিজাম, পাগল কখনো মিথ্যা বলে না। ওর কথা স্মরণ রেখে যাত্রা করো বীরের বেশে। তাই যাব আপা হুজুর। আমি সেই শয়তানের বাচ্চাটাকে বন্দি করি, তারপর নিয়ে আসবো এই মুর্শিদাবাদে, তারপর আপনি তার শাস্তি দেবেন, আর আমি বীরের বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপা হুজুর। পুত্র নিজাম, বিপন্নের রক্ষা নিয়ে এসেছ, এবার এসো, আমি তোমার যাত্রার পথ তৈরি করে দেব। আসো। যাত্রা আমি ঠিকই যাব আপা হুজুর, কিন্তু এই মানুষের ভালোবাসার জন্য নয়, এই মানুষের মঙ্গলের জন্য নয়। আমি চাই আমার এই জীবনটাকে রঙিন ভাবে সাজিয়ে সারা জীবন আমি রঙে রঙে আমার জীবনটাকে উপভোগ করতে। জং বাহাদুরকে পাঠিয়ে দে। আদেশ করুন যে আপনার শুনুন মন্ত্রী জং বাহাদুর, ওই শয়তান জাফর খাকে বন্দি করে তার ঘরে আগুন ধরিয়ে দাও। তারপর আগামীকাল তাকে প্রকাশ্যে রাজ দরবারে তুমি তাকে হত্যা করবে। আর শোনো, ওই শয়তানি মুখটাকে মুখে কাপড় বেঁধে নদীতে ডুবে মারবে। আপনার গোলাম খাকে কৌশলে বন্দি করে আমাকে ঘরের ভিতর বন্দি করে রেখেছিল, তাকেও যে বন্দি করতে হবে। আমার শত্রু ওই জাফর খাকে। কেন বলুন জাহাপনা, কেন আপনি তাকে বন্দি করছেন? ওই গোলাম খার সাহায্যে শাহজাদা মুরাদের সঙ্গে তার ওই কৌটা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে। সেটা তো তার কোনো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো বেগম? সেটা কি তার অপরাধ নয়? জাহাপনা না, সে
যাচ্ছি না। আপনা আমি তাই যাচ্ছি যা আপনা সেনাপতি বেগম সাহেবা, আপনি আমাকে ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি যে হুকুমের দাস। যাও জং বাহাদুর, ওই জাফর আর গোলাম খাকে বন্দি করো। কারো সাধ্য হবে না জেঠামনি আর গোলাম খাকে বন্দি করে। তুমি এখানে কেন এসেছ? যা, শুধু এখানে নয় পিতা, যেখানে এই অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানেই আমি চলে যাই পিতা। তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না। আজাদ, কেন পারবো না পিতা? পুরা জেঠামনি তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তি পেতে হলে আমি তো পাবো, আমাকে আপনি শাস্তি দিন। আজাদ, তুমি কি তাহলে এর মূল নায়ক? হ্যাঁ পিতা, এই বিবাহ যেখানে যা কিছু করতে হয়েছে আমি যে সব কিছু করেছি, আপনি আমাকে শাস্তি দিন পিতা। হ্যাঁ হ্যাঁ আজাদ, আমি তোমাকে কঠোর শাস্তি দিব। জং বাহাদুর, জনাব, বন্দি করা এই কনিষ্ঠ ছেলেকে। যা আপনা আমি তাই করছি। কাকে বন্দি করছো জং বাহাদুর? শাহজাদাত, কেন, তার অপরাধ? আপনার বিয়ের যা ওকে বন্দি করতে। চলে যাও আমার সম্মুখতে। তাই যাচ্ছি। পিতা, পিতা গো, আজাদ কোনো অপরাধ করেনি। অপরাধ শাস্তি যদি দিতে হয় তাহলে আপনি আমাকে দিন। তবু আজাদকে আপনি মুক্ত করে দিন পিতা। না ভাইজান না, শাস্তি পাবো আমি। আব্বাজান, ভাইজান, আমার জন্য কেন তুমি কষ্ট করবে ভাইজান? ওরে আজাদ, শুধু দুঃখ কেন রে? তোর জন্য যে আমি হাসতে হাসতে আমার জীবনটাই দিয়ে দিতে পারি, তবু আমার চোখের সম্মুখে তোর শাস্তি হোক, তাতে আমি সইতে পারবো না রে আজাদ। ভাইজান, মাগো, তুমি আজাদকে নিয়ে যাও। বাবা বুড়া, তোরা তো কোনো অপরাধ করিস রে বুড়া, তাহলে কেন তোদের শাস্তি হবে বুড়া? আমি যাই। জাহাপনা, মুরাদ তো কোনো অপরাধ করেনি। অপরাধ যদি করে থাকি সে অপরাধ করেছি আমি জাহাপনা। শাস্তি যদি দিতে হয় তাহলে আপনি আমাকে শাস্তি দিন। বেগম, তাহলে কি তোমার কারণে আজ আমার উঁচু পাতা নিচু হয়ে গেছে? আমি তো আর কারোর কথাই শুনবো না। চলে যাও মুরা, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। আমি আর তোমাদের মুখ দর্শন করতে চাই না। তোমরা এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাও। ও খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চাই না, এখন আমি কি করব খোদা? দুঃখ করো না ভাইজান, ওই শ্রীরামচন্দ্র
যেমন পিতার আদেশ পালন করতে ওই বনে গিয়েছিল, তুমিও ওই মুক্তার হাত ধরে চলে যাও ভাই, ওই অনেক দূরে যাবো রে রাজা। পিতা ফল আমাকে যেতে আদেশ করেছে, আমাকে যেতেই হবে। আমার আগে একটি ভাই, আমি আমার মায়ের মুরাদ, হ্যালো মুরাদ, মাগো, এই যে দেখো তোমার মুরাদ আজ চলে যাচ্ছে এই প্রাসাদ ছেড়ে। ওরে মুরাদ, তুই যে আমার কলিজার টুকরা নয়নের মনি রে মুরাদ, তোকে মা, মাগো, আমি কেমন করে এই রাজপ্রাসাদে থাকবো রে মুরাদ? মাগো, তুমি আর কোনো দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ভাই আজাদ রইল তোমার কাছে, মুরাদ, তুমি ওকে দেখে রেখো মা। ওরে মুরাদ, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মুরাদ? মাগো, মুরাদ, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমাকে যে আমার পিতার আদেশ পালন করতেই হবে। দেন গো মাতা বিদায় দেন, মারে গো বিদায় দেন আমার। হাই গো শিশুকালে দুগ্ধ খেয়েছিলাম তোমার কোলে গো, ছিলাম তোমার কোলে। এখন আমি তোমায় ছেড়ে চলছি নির্বাসনে গো, চলছি নির্বাসনে। হাই গো ছিলাম আমি রাজার ছেলে, হলাম যে ভিখারি গো, হলাম যে ভিখারি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান। নারী আজাদ না, আমার কথা পড়লে মনে তাই কো মায়ের কাছে গো, তাই কো মায়ের কাছে। হাই
মায়া তোমায় ছেড়ে যাব গো তোমায় ছেড়ে তুমি যেখানে যাবে ভাইজান, আমাকে যে তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান। আরে আজাদ না, আমার প্রাণের মাথা রইল, তুই আমার মাকে দেখে রাখিস আজাদ। মা মাগো, আজ তোমায় ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি, আমি অনেক দূরে চলে যাচ্ছি। আহারে বিধি কর্ম দোষে পিতাই মোরে দিল নির্বাচনের দিয়েছিল পিছনে ফিরে তাকিয়ে দেখতে বুড়ার তোর এই হতভাগী আপনি যান কেমন করে তাকে নিয়ে বাঁচবে রে বুড়া। যাবরা আপনি একটিবার আমার নয়ন মণি বুড়াকে ফিরিয়ে আনুন। যাব না
আমি যে মুরাদকে ছাড়া কিছুতেই বাঁচব না জাহাপনা। কি হলো জাহাপনা, এখনই আপনি চুপ করে আছেন? আপনি তাহলে আমার মুরাদকে আবার ফিরিয়ে আনবেন না জাহাপনা? জাহাপনা, আপনি যখন মুরাদকে ফিরিয়ে আনবেন না, তাহলে আমি আর এক মুহূর্ত এখানে নয় যাব না। মুরাদ যেখানে চলে গেছে ঠিক আমিও মুরাদের সঙ্গে চলে যাব। রক্ষী, দ্বার বন্ধ করে দাও, কেউ যেন এই প্রাসাদের বাইরে যেতে না পারে। পিতা, কারো সাধ্য হবে না আমার মাকে যে আটকে রাখে। আজাদ, চোখ রাঙিয়ে আর আমাকে থামাতে পারবে না। ভাইজান প্রাসাদ থেকে আজ আমার মাথায় যে খুন চেপে গেছে, এখনো বলছি আপনি রাগ বিদ্বেষ ভুলে গিয়ে ফিরিয়ে আনো নয় ভাইজানকে। আর যদি না আনি তাহলে তুমি কি করবে? পিতা, ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে এই তো আমি হাতের অস্ত্র ফেলে দিলাম, কিন্তু একদিন আপনাকে এই ভুল বুঝতে হবে পিতা। এবার আমাকে বন্দী করুন পিতা। ও এখনো অবুঝ ছেলে, ওকে বন্দী করা ঠিক হবে না জাহাপনা। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে। আমার বন্দিতে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না? আমাকে আনন্দ কে দেবে বাবা? আপনার মতো অধর্মের বাহক যারা জুতু মেরে গুরুদান। পিতা, আমার জীবনে কোনো অন্যায় কাজ করিনি, তাই আমি অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দেই না। যে আমার কাছে অন্যায় করবে তাকে যে আমি কোনোদিন ক্ষমা করব না। আমাকে আপনি বন্দী করুন। হ্যাঁ, আমি তোমাকে বন্দী করব। এই কে আছিস? আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমার কথায় আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছেন তাহলে আমাকে আদেশ দিন, আমার ওই ভাই জানার ভাবিকে প্রাসাদে ফিরে নিয়ে আসি। না না, ওই শয়তান মুরাদ আর শয়তানি মুক্তাকে কোনদিন আমি এই প্রাসাদে আনতে দেব না। ঠিক আছে পিতা, আমি আর এই রাজপ্রাসাদে আর থাকবো না। আমি যে আজই চলে যাব ওই ভাইজানের কাছে। দাঁড়াও শাহজাদা, আমি তোমাকে কথা দিলাম, জাহাপনা আজ আদেশ না দিল দুদিন পর জাহাপনাকে ভুলিয়ে তাদের বউকে প্রাসাদে আনবে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে ওই ভাই ভাবিকে প্রাসাদে নেই, আপনার পায়ে দেব চর্দার প্রশ্নতলী। আর যদি মিথ্যা হয় তাহলে আমি তোমাকে হত্যা করব। আমি হত্যা এ তুমি কি বললে গাফার?
ওই শয়তানদের আমি পাশাতে আনবো। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না গাফফার। বুঝতে পারছেন না জাহাপনা? দুদিন পরই বুঝতে পারবেন। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিত, কিন্তু একরাম রাজ্যের রাজতরী তুমি যে একমাত্র তরী, ভাসমান তরীকে তুমি অকুলে তলিয়ে দিও না বন্ধু, অকুলে তলিয়ে দিও না, অকুলে তলিয়ে দিও না। একদম বাচ্চা, আমি তোমার তরি ঠিকই ডুবিয়ে দেব। শাহজাদা মুরাদ, তুমি আমার শিলাকে বিয়ে না করে বিয়ে করেছ ওই শয়তানি মুক্তাকে। আমিও তোমাদেরকে প্রাসাদে এনে এমন চাল চালবো এমন করে হয় বাধ্য হয়ে তুমি আমার শিলাকে করবে বিয়ে।